হাড্ডি কখনো গোস্ত হয় না, বাঙালিরা কখনো দুস্থ হয় না। কথাগুলো কেন বলছি জানেন? ঠিক 2টা বছর আগে চট্টগ্রামের রাউজানে কদলপুরে 4জন আদিবাসী বন্ধু দ্বারা একজন বাঙালি বন্ধু খুন হয়। ছেলেটির নাম হচ্ছে হৃদয়। ঠিক এইবার সেম ঘটনা ঘটেছে কক্সবাজারের টেকনাফে, কিন্তু এবার খুনি হচ্ছে বাঙালি, আর যে খুন হলো সে হচ্ছে একজন চাকমা। মূল কথায় আসি, চাকরির প্রলোভন দেখিয়ে সুজন চাকমাকে তার 3-4জন বাঙালি বন্ধু প্রথমে নিয়ে যায় কক্সবাজারে, তারপর ওখান থেকে অপহরণ করে কোথায়, টেকনাফে নিয়ে যায়। তারপর ওর যাবতীয় সবকিছু, মোবাইল, টাকা পয়সা সবকিছু লুট করে ওই 3-4জন বাঙালি বন্ধু। তারপর মুক্তিপণ দাবি করে পরিবার কাছ থেকে 5 লাখ, তারপর 2 লাখ, তারপর 1 লাখ, লাস্টে 50,000। ওই 50,000টা টাকা মুক্তিপণের জন্য ওই সুজন চাকমার ফ্যামিলিতে সামর্থ্য ছিল না, যার কারণে ওই 3-4জন বাঙালি বন্ধু সুজন চাকমাকে খুন করে দেয়। কই গেল এখন সে বালের ইউটিউবাররা? কই গেল এখন সে কন্টেন্ট ক্রিয়েটাররা? এখন তো লিখতে পারেন নাই, এখন তো ওইসব বালার চ্যানেলগুলোতে, বালার পেজগুলোতে লিখতে পারেন না। হাড্ডি কখনো গুস্ত হয় না, বাঙালিরা কখনো দুস্থ হয় না। এখন কই? কোনো পেজই তো দেখতে পাচ্ছি না। কই সাংবাদিকরা? কই টিভিতেও তো প্রকাশিত হচ্ছে না এইসব সংবাদগুলো। শুধু আমাদের আদিবাসীর সময় এইসব বালের ভিডিওগুলো সামনে আসে। আর আমাদের আদিবাসীরাও, চাকরি হচ্ছে একটা ক্যান্সারের মতন হয়ে গেছে। এখন চাকরি শুনলেও দূর দিতে হবে। ওইটা কি নিরাপদ জায়গা? বন্ধুরা কি আসলে বন্ধু, নাকি বন্ধু নামক শত্রু? আমরা কোনো কিছু বিবেচনা করি না, মানে চাকরি শুনলেই এখন দূর দিতে মন চায়। আর আমাদের আদিবাসীদের মধ্যে আমরা এতটাও মূর্খ, এতটাও বোকাচোদা না আছে যে 3-4জন খুনির কারণে আমরা পুরো জাতিকে ছোট করব, পুরো জাতিকে গালি দিব। আমাদের আদিবাসীরা এটা কখনো শিক্ষা পায় না। কিন্তু আপনারা বাঙালিরা ওই যে রাজনের ঘটনাকে কেন্দ্র করে 3-4জন আদিবাসী কারণে আপনারা কিন্তু আমাদের পুরো জাতিকে ছোট করেছিলেন, মনে আছে?